শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উৎকণ্ঠার ৬ ঘণ্টা। ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার তথ্য দেয়া হয়। একটি অপরিচিত নম্বর থেকে আসে বার্তা। মুহূর্তেই সতর্কতা জারি করা হয় বিমানবন্দরে। খবর শুনে বিমানবন্দরে ছুটে আসেন ওই ফ্লাইটে থাকা যাত্রীর স্বজনরা। 10:30 ভাই আমাকে কল দিছে, এখানে নাকি ভাই বলছে লেট হবে, একটু প্রবলেম হইতেছে, বিমানে নাকি বোমা হওয়ার নাকি একটা আশঙ্কা পাইছে, নিউজ পাইছে, পাকিস্তান একটা ইনফরমেশন থেকে নিউজ পাইছে নাকি, এই জন্য ওদেরকে পুরো ডিপার্টমেন্ট, বাংলাদেশের সব ডিপার্টমেন্ট নাকি ওদের চেক করতেছে। ওদের একটা জায়গায় নামানো হয়েছে, ওরা ওইখানে সবাই আছে, আর বাকি বেশি ওরা কথা বলতে পারতেছে না। পরে ওই নাম্বারে আমি ফোন দিছি, নাম্বারটা বন্ধ। 8:50 নামবো, কিন্তু 9টার দিকে ফোন দিয়ে বলছে যে ভাই 9টার পরে 10টার দিকে ফোন দিছে, বলছে যে ভাইয়া বাইরে হতে দেরি হবে, মনে হয় যে কোনো একটা ঝামেলা হয়েছে। অবতরণের পর ফ্লাইটটিকে ঘিরে ফেলে বিমান বাহিনীর বিশেষ ইউনিট। আসে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফায়ার সার্ভিস। প্রথমেই যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়, তারপর শুরু হয় বিমানে তল্লাশি। বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায়। সেখান থেকে কিছু পাওয়া না গেলে তল্লাশি করা হয় যাত্রীদের লাগেজও। প্রায় 6.5 ঘন্টা তল্লাশির পর কিছু না পেয়ে ফ্লাইটটিকে নিরাপদ ঘোষণা করা হয়। এরপর নিরাপত্তা বেষ্টনী থেকে ছাড়া হয় যাত্রীদের। বের হয়ে যাত্রীরা জানান, সবাই যেন আতঙ্কিত না হয় সেজন্য অবতরণের আগ মুহূর্ত পর্যন্ত তাদের জানানো হয়নি বোমার তথ্যটি। তবে জানার পরে আতঙ্কিত হয়ে পড়েন তারা। আমরা ল্যান্ড করার ঠিক 5 মিনিট আগ মুহূর্তে জানতে পারছি যে এরকম অবস্থা, সন্দেহজনকভাবে বিমানে বোমা থাকতে পারে, এরকম একটা কিছু। ভুল ইনফরমেশনের কারণে আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে, আমাদেরকে অনেক চেক করা হয়েছে। আমাদের 9টায় ফ্লাইট নামার কথা, আমাদেরকে নামাইছে 9টায় নামাইছে, কিন্তু আমাদেরকে বাইর করছে হলো চেক করার পরে 1:30টার দিকে। বিমান ল্যান্ড করার পর তো আমরা তাড়াতাড়ি নামে বিমানে এমার্জেন্সি কিছু হবে আর কি, বোমার কথা বলে না, বোমার কথা বলছে পরে আইসা নামার পরে আর কি। যখনই আমরা এয়ারপোর্টে বিমানটা ল্যান্ড করে তখন দেখলাম যে মোটামুটি 500-700 হবে। আনসার, বিডিআর, আর্মি, আদার সব কিছু মিলে দিলে দেখা গেছে কিনা টোটালি অনেক লোক। তখন আমাদের বিমানবালা যারা আছে তারা শান্তশিষ্ট করে বললো যে আমাদের এখানে বিশেষ সমস্যা, আপনারা কোনো লাগেজ, হ্যান্ড লাগেজ কোনো কিছু ধরতে পারবেন না, ওনারা আসবে আপনাদের নিয়ে যাবে। পুরো ঘটনার ব্যাখ্যা দিতে ব্রিফ করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। তিনি জানান, তথ্য অনুযায়ী 2টো ব্যাগেজ সন্দেহভাজন ছিল, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায়নি। তথ্যদাতার ফোন নম্বরটি ছিল পাকিস্তানি। আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি, অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে, উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে যে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার। তো আমরা যখনই কোনো থ্রেট পাই, অ্যাজ পার স্ট্যান্ডার্ড এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি। উনি আমাদেরকে তথ্য দিয়েছে, তাহলে হুমকিদাতা বলতে কীভাবে? উনি তো বলেন নাই যে আপনার এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না। উনি তথ্য দিয়েছেন যে ওনার কাছে তথ্য আছে রেলিভেন্ট সোর্স থেকে, এরকম এক্সপ্লোসিভ ভর্তি এরকম ব্যাগ লাগেজ আসছে। এ সময় তিনি বলেন, পুরো সময়ে অন্যান্য রুটের ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কোনো প্যানিকই ক্রিয়েট না করে পুরো ইভেন্টটা 3rd টার্মিনালের সামনে নিয়ে গেছি, দূরে নিয়ে গিয়েছি, যাতে সাধারণ জাতির সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নাই, বাট ওরা কোনো প্যানিকও হয় নাই। সো এই জিনিসটা আমরা করেছি যে ইন্টেনশনালি যেন কোনো এফেক্ট না হয়, প্রতিটা এয়ারক্রাফট ল্যান্ডিংয়েও এফেক্ট হয় না। বিমানের BG356 ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টায় রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। নাইম আবির, এখন, ঢাকা।